গাইস, আজকের এপিসোডে আপনাদের সামনে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো গাইস, চলুন সেই কথা না বলে আমরা চলে যাই কিভাবে আজকের এপিসোডে আমরা দেখাতে চলেছি যে আমরা এমএস ওয়ার্ডে কাজ করে একটা গুরুত্বপূর্ণ ফাইল যদি আপনার সংগ্রহ করে রাখতে হয় বা গোপনীয়ভাবে রাখতে হয় তাহলে কীভাবে রাখবেন তো সে বিষয়ে আমি দেখাচ্ছি। তো প্রথমে আপনারা একটা ফাইল কীভাবে তৈরি করবেন, মনে করেন আমি লিখলাম বাংলাদেশের সেনা বাহিনী সেনাবাহিনী একটু ভুল হয়েছে। বাহিনী সেনাবাহিনী দেশের বিভিন্ন কাজ করে। বাংলাদেশের জনগণ বাহিনীকে বিশ্বাস করেন। তো মনে করেন একটা ফাইল আমি তৈরি করলাম। এখন এই লেখাটাকে যদি আমরা একটা ফাইল আকারে মনে করেন এটা একটা ফাইল, তো এখানে একটা আমি ফাইল তৈরি ফাইলে দিয়ে আমি সেই পেজে গেলাম। সেই পেজে গিয়ে আমি এখানে এটা মনে করেন আমার গোপনীয়তা ফাইল, তো আমি একটা সাংকেতিক চিহ্ন দিব অথবা আমি ফিলাপ নামে ফাইলটা আর সাথে ফিলাপ ওয়ান নামে ফাইলটা আমি তৈরি করলাম। এখন এটাকে আমি সেভ করব। মনে করেন এইভাবে আমি এটাকে মনে করেন সেভ করছি। তো আমি এখন এটাকে আমি এখন ফাইলটা কোথায় গেল। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা যেটা দেখাতে চলেছি যে এই আমরা এই ফাইলে গিয়ে আমরা গেলাম, সেভেজে গিয়ে ফিলাপ নামে যদি আমরা
যে এই যে ফাইলটা দেখছেন, এটা কিন্তু সেভ হয়েছে। এই ফাইলটাকে আমরা পাসওয়ার্ড দিয়ে সংগ্রহ করব। কীভাবে সংগ্রহ করতে দেখুন। তো আমরা এখানে এসে তো কোথা দিয়ে গেলাম, আমরা ফাইলে গিয়ে সেই পেজে গিয়ে এরপরে আমরা এই টুলসে গিয়ে আমরা এখানে জেনারেল অপশনে ক্লিক করলাম। তো এখানে আমার আগে একটা ফাইলের পাসওয়ার্ড দেওয়া আছে, তো আপনারাও এখানে আপনারা পাসওয়ার্ড দিবেন। যেমন এখানে 1 2 3 4 5 6 আমি একটা পাসওয়ার্ড দিলাম। আমরা এখানে পাসওয়ার্ড মডিফাই এখানেও একটা পাসওয়ার্ড 1 2 3 4 5 6। এবার এখানে আপনারা ওকে দিলেন। ওকে দিলেই কিন্তু ফাইলটা হয়ে গেল, পাসওয়ার্ড দিয়ে আটকে গেল। এটা ঘুরতেছে, একটু সময় নেবে। সময় পরে আবার আমি দেখাচ্ছি। দেখুন এখানে ফাইলে আপনি সেই পেজে যাবেন। সেই পেজে গিয়ে আপনি যদি এখানে দেখুন এই যে A+1 এই ফাইলটা, আমরা এটাকে যদি পাসওয়ার্ড দিয়ে গোপন করতে চাই তাহলে আমরা জেনারেল অপশনে ক্লিক করব। এবার আপনার এখানে পাসওয়ার্ড দুটিকে আপনি একই পাসওয়ার্ড দিবেন। এখানে 1 2 3 4 আমরা এখানেও 1 2 3 4 5 6। এবার আপনারা ওকে দিলেই দিয়েছে, তো পাসওয়ার্ড দেওয়া গেল। তো কীভাবে একটা ফাইলকে পাসওয়ার্ড দিয়ে আপনারা সংরক্ষণ করবেন সেটুকুই দেখানো হলো বিস্তারিত। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।